রাজ্যে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে সবগুলি সফল হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাক্তারবাবুদের প্রতি রোগী সাধারণের ক্ষেত্রে সুহৃদয় ও সহানুভূতিশীল হওয়ার বার্তা। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বছরের শেষ দিন বুধবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ এবং মূল বক্তব্য রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর এবং অতিরিক্ত সচিব সাজু ওয়াইদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম সচিব ডিরেক্টর ডাক্তার নূপুর দেববর্মা সহ দপ্তরের অন্যান্য শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে MNAA প্রকল্পের উদ্বোধন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জ্ঞান ভান্ডার প্রশিক্ষণ এবং মূল্যায়ন ব্যবস্থার সূচনা, গ্রন্থ উন্মোচন এবং তথ্যচিত্র পরিদর্শনের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। IGM হাসপাতালে জাতীয় ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তির বিষয়টি এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এলো। মাস্কাল সার্টিফিকেটে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি এবং এটা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার, সেখান থেকে কিন্তু তার স্বীকৃতি আমরা পেয়েছি। ত্রিপুরা IGM হাসপাতালে শিশু বিভাগ রাজ্যের প্রথম এবং সমগ্র নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে থার্ড যারা এই মাস্কাল সার্টিফিকেট অর্জন করে। শুধু তাই নয়, ত্রিপুরা স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে রাজ্যে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে বলেও অনুষ্ঠানে নিজ ভাষণে পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা সবসময় জানি যে শিশু মৃত্যুর যে আমরা ত্রিপুরাতে আগের থেকে আমরা দেখতাম, এখন এইসব যে আমরা একটার পর একটা আমরা প্রকল্পগুলো নিচ্ছি তাতে দেখা যায় যে ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট যেটা 2024 আমরা পেয়েছি, তাতে করে দেখা যায় যে শিশু মৃত্যুর হার মানে IMR 21 থেকে কমে 18, মানে প্রতি 1000 শিশুকে সামনে রেখে সেটা করা হয়। ত্রিপুরা স্টেট অ্যাকশন প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ 2.0 অনুযায়ী 2030 সালের মধ্যে আমরা সেটাকে 10-এ নামিয়ে আনার আমরা চিন্তা ভাবনা করছি, টার্গেট করেছি। সো দিস আর দ্য মানে স্কিলস উই হ্যাভ মেড। আমি আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন, বুঝার নিশ্চয়ই কিছুটা হলেও বুঝার চেষ্টা করেছে। ইউ আর অল রিটায়ার্ড পারসন। পাশাপাশি ডাক্তারবাবুদের রোগী সাধারণের প্রতি সহৃদয় এবং সহানুভূতিশীল হওয়ার বিষয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ব্যবহার করা অর্ধেক লোক তো এমনিতেই সবাই বলে যে যদি একটু হেসে কথা বলা যায়, বুঝার চেষ্টা করা যায়, পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে এমনিতেই ইরিটেবল থাকে। তো সেই জায়গায় যতটুকু ওকে কথার মাধ্যমে তার মানে তাকে প্রপারলি তাকে অ্যাকসেপ্ট করে তার রোগটা বোঝানো, এতে করে অনেক সুবিধা হয়। আমাদের যে প্রাথমিক যে ফোকাস 30 বছরের বেশি বয়সে আমাদের টার্গেট রাখা হয়েছে প্রায় 14,41,000 এবং এতে করে যে অনেকের দেখা যায় অকাল মৃত্যু। আমরা খুব অল্প বয়সের ছেলে মেয়েদের খবর পাই যে কি ব্যাপার, হার্ট অ্যাটাকে মারা যায়। অনেকের দেখা যায় যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার সে বুঝতেই পারেনি, প্রথম দিয়ে স্ক্রিনিং হয়নি। সর্বোপরি বুধবার MNAA প্রকল্পে উদ্বোধন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জ্ঞান ভান্ডার প্রশিক্ষণ এবং মূল্যায়ন ব্যবস্থার সূচনা, গ্রন্থ উন্মোচন এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করার বার্তা দেওয়া হলো। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের শিশু মৃত্যুর হ্রাসে পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসকদের রোগী সাধারণের প্রতি সহৃদয় এবং সহানুভূতিশীল হওয়ার তিনি বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine.
At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,